আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগাইড করছেন। কারওয়ান বাজার এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক মুন্নি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা। শনিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বাবা জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়া দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় আদালত এলাকায় হামলার ঘটনায় আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে ১১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানায় দুটি মামলা হয়েছে। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, এই ঘটনায় দুইটি মামলা হয়েছে, মামলার বিষয়ে বিস্তারিত জানান আমাদেরকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ৪ দিনের মাথায় গতকাল সন্ধ্যার পরে মূলত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় ৩১ জনকে সুনির্দিষ্ট আসামি করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে কিন্তু মামলাটি দায়ের করা হয়। পাশাপাশি তার ভাই খানে আলম কিন্তু অন্য একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে। সেই মামলা মূলত আদালত পাড়া এলাকায় হামলা, ভাঙচুর এবং এইসব দিয়ে মামলা দায়ের করা হয়েছিল। তার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বেশ কয়েকজনের অজ্ঞাত আসামি করে এবং প্রায় ১১০০ থেকে ১২০০ মানুষকে অজ্ঞাত করে কিন্তু মামলাটি দায়ের করা হয়। সেই মামলায় আদালত পাড়া এলাকায় ভাঙচুর, আহত করা, পুলিশের কাছে বাধা দেওয়া, পুলিশকে আহত করা, এইসব মামলায় অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে এই যে হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কারণ এই ঘটনার পরপর গত মঙ্গলবার যখন আদালত পাড়া এলাকা চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে নেওয়া হয়, তারপর যখন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে, তারপর থেকে কিন্তু প্রাণদণ্ডের মানুষ এবং তার অনুসারী ভক্তরা এবং ইসলামী সদস্যরা মূলত আদালত এলাকায় তাণ্ডব শুরু করে ভাঙচুর অনুসন্ধান করে। এই ঘটনায় বিপরীতে কিন্তু আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে মধ্যযুগীয় বর্বরতায় কিন্তু হত্যা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারীরা। এরই পরপর পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে সারাশি অভিযান চালিয়ে কিন্তু বেশ কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত প্রায় ৭ জনকে শনাক্ত করা হয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এর মাথায় ৪ দিনের মাথায় কিন্তু নিহতের বাবা এবং ভাই আলাদা করে বাদী হয়ে দুটি মামলা কোতোয়ালি থানায় দায়ের করেছেন। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে এই দুটি মামলা হওয়ার পরপর আসলে যারা আইনজীবী সমিতির নেতারা আছেন এবং তার দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছে তারা যদি বলছেন মামলা হয়েছে, কিন্তু এই ঘটনায় যারা জড়িত, যারা সুনির্দিষ্ট আসামি তাদেরকে যেন দ্রুত আটক করা হয়। যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগাইড হয়েছে। ওই দিন পিলখানায় ৫৭ জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগাইড করছেন। সদস্য এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমি কিভাবে ক্ষতি করলাম? বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুন নিয়ে আপনি জোনায়েদ
আপনি কি মন্তব্য করছেন বলেন? এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে আপনার মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত এই দেশের সাংবাদিক মধ্যে আপনি কুলাঙ্গার ধ্বংস করছেন। এই ভিডিওটি দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। আইনজীবী মারা গেছে, সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে কিন্তু মুসলিম। যে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি, তখন সেখানে আমাদেরকে ভুয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে, পুলিশকে ভুয়া বলা হয়েছে। আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে করতে চায়, এবং তারা এমন হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো তারা মসজিদেই হামলা চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী, এবং তারা সেটাই করতে চায়। যে সরকার যে পন্থা অবলম্বন করছেন যে সনাতনী সম্প্রদায় চিন্ময় প্রভুকে গ্রেফতার করলে তাদের আন্দোলন থেমে যাবে, আমরা মনে করি যে চিন্ময় প্রভু শুধু একজন না, সনাতনীদের প্রতিটা ঘরে ঘরে চিন্ময় প্রভুর জন্ম হয়েছে। অর্থাৎ একজন চিন্ময় প্রভুকে গ্রেফতার করে এই আন্দোলনকে থামানো যাবে না। যদি কালকে তার জামিন না হয়, যেহেতু এটা আইনগত প্রসেস, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কালকের ঘটনা আমরা পর্যবেক্ষণ করার পরে, আপনারা জানেন যে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী, বিশ্বব্যাপী। তা আমাদের আরো যারা সাধু সন্ত বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত, সবার সাথে আমরা বসে আপনাদেরকে ডেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো। তবে এতটুকু আমরা বলতে পারি, যদি কালকে চিন্ময় প্রভুর জামিন না হয়, তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস। তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে, আমরা স্বেচ্ছায় লং মার্চ করে ওই কারাগারে যাই আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। প্রতিটা সনাতনী সম্প্রদায় কারাবরণ করার জন্য সস্তায়ভাবে প্রস্তুত আছে। আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি, তখন সেখানে আমাদেরকে ভুয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে, পুলিশকে ভুয়া বলা হয়েছে। কিন্তু আমরা আজ পর্যন্ত দীর্ঘ 3 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন কখনো সহিংস ছিল না। তখনই আমরা বুঝতে পেরেছি যে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে করতে চায়, এবং তারা এমন হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো তারা মসজিদেই হামলা চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী, এবং তারা সেটাই করতে চায়। তা সেই জন্যই কিন্তু আমরা সেখান থেকে দ্রুত চলে আসতে চেয়েছিলাম, এবং একই ঘটনা চট্টগ্রামেও ঘটনা হবে, এবং হয়তো আপনারা জানতে পারবেন যে কারা। এবং আমরা জানতে পেরেছি যে একজন সাংবাদিককেও নাকি ওখানে জবাই করা হয়েছে। আমি সঠিক তথ্য আমার কাছে নাই, আমরা শুনতে পেরেছিলাম। এবং একজন আইনজীবী সেখানে আইনজীবী মারা গেছে, সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে কিন্তু মুসলিম। অতএব এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যারা সনাতনী আইনজীবী আছে তাদের ওখানে হামলা চালানো হয়েছে। 7টা আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 7টা মন্দিরে হামলা চালানো হয়েছে। যেই কথাটা কিন্তু আমরা কালকেও বলেছিলাম, আজকেও আমরা বারবার বলতেছি, এবং লাইভে আছে আমাদের কালবেলার লাইভে আপনি দেখতে পারবেন যে আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কিন্তু লাইভেই বলেছে যে আমাদের সন্দেহ হচ্ছে, এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে ঢুকে একটা অরাজকতা সৃষ্টি করবে। আপনার কালকে যদি দর্শক দেখছিলেন বিস্তারিত, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।